ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো সেক্স করার সময় মেয়েরা শব্দ করে কেন। অনেকের ভিতরে বিভিন্ন রকমের কুসংস্কার বা বিভিন্ন রকমের অজানা যে বিষয়গুলো থেকে থাকে সেক্স সম্পর্কে। আমার আজকে ভিডিওটি মূলত সেক্স এডুকেশন নিয়ে। অ্যাজ এ সেক্স থেরাপিস্ট, আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। এটি একটি সেক্স এডুকেশন টাইপের ভিডিও। অনেকের ভিতরে কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলো দূর করার জন্যই মূলত এই ভিডিওগুলো তৈরি করা। অনেকের ভিতরে একটা ভয়ও কাজ করে, অনেকের ভিতরে এই যে কনফিউশনটা সেটা দূর করার জন্য বিভিন্ন রকমের নেটে সার্চ দিয়ে থাকেন। তাহলে আমি বলবো দুটো কারণ রয়েছে, যে দুটো হলো যে সেক্সের সাথে সম্পর্কিত, আরেকটি হচ্ছে যে সেক্স ছাড়া অর্থাৎ সোশ্যাল ফ্যাক্টর। তাহলে আমি যদি এক এক করে বলি, প্রথমেই যেটি বলি যে পজিটিভ একটা কারণ থাকে এবং নেগেটিভ একটিও কারণ থাকে। পজিটিভ কারণ কি? ফোরপ্লে খুবই গুরুত্বপূর্ণ, যেটি হলো সেক্সের সময় এটা করে থাকে, একটা পরিপূর্ণ সেক্স করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো সেখানে হয়তো এই যে মেয়ের বা স্ত্রীর হচ্ছে যে বিভিন্ন অঙ্গে হয়তো বা তার নাক, চোখ, কান, কানের লতি, চুল, নাভি, অন্যান্য জায়গাগুলোতে যখন সেন্সেশন দেওয়া হয় বা টাচ করা হয়, তার ভিতরে একটা সুখের অনুভূতি কাজ করে এবং এই সুখের অনুভূতি তাকে এই যে শব্দ করার যে বিষয়টি সেটি কিন্তু হতে সাহায্য করে। আরেকটি যে বিষয় আমরা বলি, মেয়েদের বগাঙ্কুর বা ক্লাইটোরিস নামে যে অংশটি রয়েছে আমরা জানি, তার যোনিপথের ঠিক উপরে সিমের বিচির মতো যে অংশটি, ওখানে যখন তার পর্যাপ্ত সেন্সেশন হয় তখন সুখ বোধ হয় এবং এই সুখ বোধের কারণে তারা কিন্তু ওই সময়টায় বিভিন্ন রকমের সাউন্ড বা শব্দ করে থাকে। আমরা জানি এই যে সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন সেটি কিন্তু তিন ধরনের হয় মেয়েদের। একটা হলো ক্লাইটোরিসকে উত্তেজিত করে, একটা হলো তার জি স্পটকে উত্তেজিত করে, আর একটা হলো সার্ভাইকালকে, যে সেক্সের ধরন সেই অনুযায়ী। তো যখন এই যে তিনটা ধরনের ভিতরে তার বেশি এক্সাইটমেন্ট বা সেন্সেশন পায় তখনও কিন্তু তারা শব্দ করে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে পেনিসের সাইজ অনেক ক্ষেত্রে ভেরি করে। এই ক্ষেত্রে যে জিনিসটা ভেরি করে সেটি হলো যে যদি হাজব্যান্ডের পেনিস যদি মোটা হয় সেক্ষেত্রে ওটি তার এই যে যোনিপথে একটা প্রেশার ফিল করে এবং সেই ক্ষেত্রে তার ভিতরে একটা ভালো অনুভব হয় এবং এই অনুভবের কারণেই সে কিন্তু সাউন্ড করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি নেগেটিভভাবে কিন্তু হতে পারে, যেমন আমরা বলি ড্রাই বেজাই না, অর্থাৎ এই যে ফোরপ্লেটা যদি সঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে তার ভিতরে বা তার এই যে বেজাইনায় লুব্রিকেট তৈরি হয় না এবং যখন তৈরি হয় না তখন এই যে এটির সংঘর্ষ বা এটির যে স্পর্শ বা এই যে যে একটা সঞ্চালন, এটা কিন্তু তাদের ভিতরে একটা কষ্টের অনুভূতি দেয়। অনেক ক্ষেত্রে খুব বেশি ড্রাই থাকলে সেক্ষেত্রে কিন্তু তাদের ব্লাড যাওয়ারও সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন ধরে সাদা স্রাব যদি কারো ভিতরে হয় কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে ওখানে ফাঙ্গাস বা সিফিলিস বা গনোরিয়া টাইপের কিছু রোগ হতে পারে এবং এই রোগগুলো একটা সময় দেখা যায় যে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে তখন তাদের ভিতরে একটা কষ্টের অনুভূতি হয়। অনেক সময় যেটা হয় যে পর্যাপ্ত কামরসের অভাব, আমরা জানি যে কিছু পেলটির বা কিছু কামরস যখন বের হয় তখন ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় যে তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার জন্য উপযুক্ত। তো ওই সময়টা যদি এটি কম থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে ব্যথার কারণে তাদের কিন্তু এই শব্দগুলো হতে পারে। অনেক ক্ষেত্রে এই যে জরায়ুর মুখে অনেকের সার্ভিক্যাল ইনফেকশন থাকে এবং প্রপার ট্রিটমেন্ট না নিলে দেখা যায় এটা কিন্তু আরও বেশি লঙ্গার হয় এবং আরও বেশি কষ্টের হয়। অনেক ক্ষেত্রে কিন্তু একটা সময় তারা হয়তো বা সেক্সুয়াল যে অনুভূতি সেটি কিন্তু পারে না এবং তারা মনে করে এটা একটা ব্যথা এবং এই ব্যথার কারণে তারা এই বিষয়গুলো অ্যাভয়েড করে।
অনেক ক্ষেত্রে যেটি হয় যে পর্যাপ্ত পরিমাণে যেহেতু ফোর পেলে থাকে না, অর্থাৎ আমরা জানি ফোর পেলে হচ্ছে যে মেইন পেলে করার আগে, অর্থাৎ পেনিসকে পিনাট্রেশন করা বা যোনিপথে ঢোকানোর আগে যে অ্যাক্টিভিটিগুলো, তাকে একটু আদর করা, তার বিভিন্ন জায়গাতে সেন্সেশন দেওয়া, এগুলো যদি ঠিকমতো না হয় এবং সরাসরি যদি তার অ্যাক্টিভিটিতে চলে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর যদি অর্গাজম না হয়, যেমন হলো যে তার পর্যাপ্ত এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার পরও যে ফাইনাল যে স্যাটিসফ্যাকশন সেটি তার আসলো না, তো তখন কিন্তু তাদের ভিতরে একটা খারাপ বোধ হয় এবং তখনও কিন্তু দেখা যায় কিন্তু এই যে সাউন্ড তারা করতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যেমন অনেক ক্ষেত্রে সোশ্যাল ফ্যাক্টর একটা কাজ করে, অনেকে মনে করে যে সামাজিকভাবে এই যে বিষয়গুলো সাউন্ড করা বা শব্দ করা, এটা করা হলে হাজব্যান্ড বা সবাই মনে করবে এটা ভালো, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে তারা করে থাকে। আসলে এই যে সেক্সের বিষয়টি, এটা হলো ফিজিক্যাল যেমন একটা বিষয়, ইমোশনালও বিষয়। দেখা যায় যে এই ফিজিক্যাল এবং ইমোশনাল বিষয়ের ক্ষেত্রে তারা যখন সাউন্ড করে তখন এটাকে আরও মধুরতা তৈরি হয় এবং তারা কিন্তু এটাকে এনজয় করে। অনেক ক্ষেত্রে তাদের যে অ্যারিউজলের যে পরিমাণটা, এটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পায়। এবং আমরা জানি প্রতিটা ক্ষেত্রেই একটা কমিউনিকেশন হয়ে থাকে, যোগাযোগের মাধ্যম থাকে। আমরা কথা বলার মাধ্যমে একজন আরেকজনের কথার মনের ভাব প্রকাশ করি, ঠিক একই জিনিসটা এই যে সাউন্ডের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়, যেটি কিনা আমাদের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের একটা অংশ। অনেক সময় দেখা যায় যে এই যে সাউন্ডের মাধ্যমে তাদের ওই সময়টায় বিভিন্ন রকমের টেনশন কাজ করে এবং এই টেনশনটি এর মাধ্যমে মুক্তি পায়। সেক্ষেত্রে হয় অনেক সময় যে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেটি আমি একটু আগেই বললাম, সেটি যেমন কাজ করে এবং সাথে সাথে বিভিন্ন রকমের সেন্সরি যে এক্সপিরিয়েন্স, সেটিকে কিন্তু বৃদ্ধি পায়। অনেক সময় এই যে অডিটরি বা এই যে মাল্টিপল সেন্সেশন, তাদের ভিতরে একটা মাল্টিপল একটা ফিলিং তৈরি করে এবং সেই সময়টায় তারা যদি এর সাউন্ড করে বা শব্দ করে, তখন কিন্তু তাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। সো মোটামুটি এই যে বিষয়গুলো, তার কারণেই কিন্তু মেয়েরা বিভিন্ন রকমের শব্দ করতে পারে। অনেক ক্ষেত্রে ও শব্দ আমরা বলি, বা অনেক ক্ষেত্রে তারা কিন্তু চোখ বন্ধ করে ফেলে। অনেক ক্ষেত্রে তাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, হ্যাঁ, যোনিপথের জায়গাগুলো, জেনিটাল এরিয়াতে। অনেক ক্ষেত্রে তারা এটাকে এনজয় করে এবং এই যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি, মূল কাজ থাকে কিন্তু যে আমার পার্টনারকে স্যাটিসফাইড করা। তো সেই ক্ষেত্রে এটা করার মাধ্যমে তাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, এই কারণে যে তার হয়তো পার্টনার এটাকে এনজয় করতেছে এবং এটা এনজয় করা মানেই হচ্ছে যে তার ভিতরে একটা ভালো লাগা। সো আজকে ভিডিওটি এখানেই থাকছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।